আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে সাজেশন দিচ্ছি 2024 সালে ডিজাস্টার ম্যানেজমেন্টের ভিএসসি 2 পেপার। তো এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি সেগুলোর নোটস দিয়ে দেওয়া হচ্ছে, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, তবে পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে বলে দেওয়া হবে। তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রথম অধ্যায় মান 5-এর জন্য পড়বে দুর্যোগের প্রকৃতি আলোচনা করো, সরল বিপর্যয় সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো, জটিল বিপর্যয় সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। এর মধ্যে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, এখানে পার্থক্যগুলো, দুর্যোগ ও ঝুঁকির পার্থক্য, দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য, দুর্ঘটনা দুর্যোগের পার্থক্য, প্রাকৃতিক দুর্যোগ মানুষ সৃষ্ট দুর্যোগের মধ্যে পার্থক্য, সরল বিপর্যয় জটিল বিপর্যয়ের পার্থক্য এবং বিপর্যয় দুর্ঘটনার মধ্যে পার্থক্য। তবে পার্থক্যগুলো সবকটা ভালো করে পড়বে, তার মধ্যে এইগুলো ইম্পর্টেন্ট যেগুলো স্টার দিয়ে দিয়েছি। এখানে একটা জিনিস মনে রাখবে যে সরল বিপর্যয় এবং জটিল বিপর্যয়ের যে পার্থক্য আছে, সরল বিপর্যয়ের পার্থক্য আর জটিল বিপর্যয়ের পার্থক্যের মাঝে দেখবে বিষয়গুলো লিখে দেওয়া রয়েছে, বিষয় তারপরে দুটোর পার্থক্য, কোন কোন বিষয় নিয়ে পার্থক্যগুলো হয়েছে উত্তরেই দেখতে পাবে। সেক্ষেত্রে এটা যদি ভালো করে পড়ো, সরলের যে পার্ট রয়েছে সেটা দিয়ে সরলের বৈশিষ্ট্য হয়ে যাবে, আর জটিলের যে পার্ট রয়েছে তার মধ্যে জটিলের বৈশিষ্ট্য হয়ে যাবে। অর্থাৎ এই দুটো প্রশ্নও কমপ্লিট হয়ে যাবে ওই পার্থক্যটা পড়লে। তাহলে পরের অধ্যায়ে চলে যাই। মান 10-এর জন্য পড়বে দুর্যোগ কাকে বলে, এর কারণ ও তাৎপর্য আলোচনা করো, দুর্যোগ ও বিপর্যয়ের শ্রেণীবিভাগ আলোচনা করো, বর্তমান ভারতে ঘন ঘন যেসব প্রাকৃতিক দুর্ঘটনা ঘটছে সেগুলি সম্পর্কে আলোচনা করো। এটা দুবার লেখা হয়ে গেছে, যাই হোক, অথবা ভারতের বিভিন্ন বিপর্যয়গুলি নিয়ে আলোচনা করো। জাতীয় নির্দেশিকা অনুযায়ী দুর্যোগের মাত্রা আলোচনা করো, ঝুঁকির উপাদান ও ঝুঁকির ক্ষেত্রগুলি আলোচনা করো, যার মধ্যে 5-এরটা গুরুত্বপূর্ণ, 4-এরটা গুরুত্বপূর্ণ, স্টার তো দিয়েই দিয়েছি, 3-এরটা এবং 2-এরটা। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 3, 4 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মান 5-এর জন্য পড়বে পরের অধ্যায় দুর্যোগের পরিবেশগত এবং স্বাস্থ্যগত প্রভাব আলোচনা করো, অসম্ভব গুরুত্বপূর্ণ, একটাই দিয়েছি, একটাই গুরুত্বপূর্ণ। দুর্যোগের সামাজিক ও অর্থনৈতিক প্রভাব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিপদ অধ্যয়নের জন্য সাধারণ পন্থা আলোচনা করো, ইম্পর্টেন্ট। তাহলে এই তিনটেই পড়বে, যদি এই অধ্যায় থেকে আসে তো এই তিনটের মধ্যে একটা আসবে। দুর্যোগ ব্যবস্থাপনার লক্ষ্যগুলি আলোচনা করো, প্রাকৃতিক এবং নৃতাত্ত্বিক বিপর্যয়ের মাত্রা আলোচনা করো। মাত্র 3টে কোশ্চেন রয়েছে, 2টো 5 নম্বর এবং একটা 10 নম্বর এই অধ্যায়, তাহলে সব 3টেই পড়ে রেখো। দুর্যোগ ব্যবস্থাপনার নীতি ও তার উপাদানগুলি আলোচনা করো, 10 নম্বরের জন্য এটা তো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। পরের অধ্যায় দুর্যোগ ও বিপদের পার্থক্য একটাই দিয়েছি, আর একটাই বড় কোশ্চেন অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিপদের কারণ ও ফলাফল লেখো, একটা করেই দিয়েছি। ইউনিট 5-এ সংকট ও জরুরি অবস্থার মধ্যে পার্থক্য লেখো। এবার টিকা বেশ কিছু পড়তে হবে, সুনামি, তেল স্লিক্স, অয়েল স্লিক্স আর কি, ভূমিধস, অগ্নুৎপাত, ভূমিকম্প, পারমাণবিক বিপর্যয়। এর মধ্যে স্টার দিয়ে দিয়েছি যেগুলো, সেটা ভালো করে পড়ে রাখবে। পরে মান 10-এর জন্য পড়বে মানুষের সৃষ্টি বিপর্যয় বলতে কী বোঝো, এর কারণগুলি আলোচনা করো, পরিবেশ ও অর্থনীতি ও মানব জীবনের বিপর্যয়ের প্রভাব আলোচনা করো, মহামারী বা অতিমারী পরিবেশের ওপর কী প্রভাব ফেলে, বা বৈশ্বিক মহামারী ও অতিমারীর প্রবণতা এবং এর প্রভাব কি হতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভূমিকম্পের প্রভাব এবং গৃহীত ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ, বন্যার প্রভাব এবং গৃহীত ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই হলো তোমাদের সাজেশন, পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। তবে পাসওয়ার্ড, এই পার্থক্যগুলো কিন্তু আলাদাভাবে দিয়েছি, পার্থক্যগুলো সম্পূর্ণ আলাদাভাবে দিয়েছি, সেই লিঙ্ক নিয়ে নেবে। আর পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে বলে দেওয়া হয়েছে। বাকি নোটসগুলো সব পার্থক্য ছাড়া আর বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার জন্য আলাদা রয়েছে পিডিএফ, সেটা তোমরা নিয়ে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এগুলো ভালো করে পড়ো।